ফ্রিজের কালারটা কেমন হয়েছে। শুভ সকাল বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি। সকালবেলা এই যে করে নিলাম চা পাখিমার পিসিমণির জন্য, আর আমার জন্য মাত্র 2 কাপ চা করে নিয়েছি। এখন চা খাবো। গুড মর্নিং বন্ধুরা, তো চলে আসলাম তোমাদের সামনে সকালবেলা। আশিবাসী সমস্ত কাজকর্ম করে নিয়েছি, করে নিয়ে এই যে চলে এসেছি গ্যাসের কাছে এসে করে নিলাম চা। এখন চা খাবো আর নামার ব্যবস্থা করব। চলো আগে চাটা ঢেলে নিই। চা খেয়ে তারপরে করবো রান্না। চলো আগে চাটা খেয়ে নিই, তারপরেই রান্না করবো। চলো। বর্ষাকাল মানে বৃষ্টি, দেখো যখন তখন মেঘ করবে, যখন তখন বৃষ্টি নেমে যাবে। সকালবেলা এই যে বৃষ্টি দিয়ে গেল, আর এই যে রান্নাঘরে বসিয়ে দিয়েছি সিদ্ধ ভাত, আলু সিদ্ধ আর পেঁপে সিদ্ধ। তাড়াতাড়ি 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 আমার মায়ের জন্য অপেক্ষা করা হয়েছে, তাড়াতাড়ি। বন্ধুরা চলে আসলাম, এই যে এই বাক্সটা এখন খোলা হবে। বাক্সের মধ্যে কি আছে চলো 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 তোমরা কি করে হলো। এখান থেকে কারেন্টের বোর্ডটাকে নামিয়ে নিই। কারেন্টের বোর্ড নামিয়ে নিচ্ছি, এখানে বাঁধাতে হবে, এখানে আপাতত রাখি। তারপরে হ্যাঁ তুমি খুলবা দাদাকে ডাকো, সার্ভিস দেওয়ার জন্য বাড়িতে লোক আসার কথা ছিল, আসেনি। দাদা আগের থেকে ভিডিও করে না রাখলে হয়তো যদি নষ্ট বেরোয় তাহলে অনলাইনের জিনিস তো, নইলে আবার বলবে তোমরা নষ্ট করে ফেলেছো। ঠিক আছে, ওই জন্য ভিডিও করে রাখবো। চলো। 2 দিন কেটে গেল, আমাজন থেকে লোক আসার কথা, তো লোক আসেনি। তো পাখি খুব বায়না করছে, বক্সটা খুলতেই হবে। তো পাখি আর আমি খুলবো ভাবছি। এদিকে আকাশকে বললাম বক্স খোলার কথা। যখন আকাশ থাকে তখন পাখি থাকে না, যখন পাখি থাকে তখন আকাশ থাকে না। যাই হোক, এই করে পাখিকে নিয়েই বক্সটা আমি খুলে নিচ্ছি। তো আমার পাখিমা তো ভীষণ এক্সাইটেড, তো আমি ওকে উঁচ করে ধরলাম, ও বক্সটা কেটে নিয়ে দুজনে কার্টুনটা তুলে বের করে নিলাম। এই দেখো ফ্রিজ এনেছি। তো আমার পাখিমা ভীষণ আনন্দে দেখছিল কোথায় কি আছে, তো আমিও দেখছিলাম কতটা বড় কতটা ছোট। তো জানো তো নতুন নতুন কোনো জিনিস আনলে প্রত্যেকটা মানুষের একটু অন্যরকম অনুভূতি হয়। আমার পাখিমা তো দেখো আনন্দে কোথায় কি রাখবে সেইগুলো কি আমাকে দেখাচ্ছে, মা এখানে এটা রাখবো, ওখানে ওটা রাখবো, এইগুলো কি বলছিল আমাকে। বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে। দেখো ফ্রিজ এনে এখনো ফ্রিজের কোনো বাজার করা হয়নি, তবে মানে কি বলবো, যা অল্প কিছু বাজার করে নিয়ে এসেছি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিই। আর কি করবো, ফ্রিজের কোনো বাজারই হয়নি। ভেবেছিলাম যাবো, কিন্তু বৃষ্টির জন্য বাড়ি থেকে একদমই বেরোতে পারিনি। আর যে সমস্ত এনেছি সেগুলো কি ঢুকিয়ে দেবো। এখনো ফ্রিজের কোটো বাটি কিছুই কিনা হয়নি। এই যে বাড়িতে ব্যবহার করা যে সমস্ত ছোট ছোট বক্স আছে, এই বক্সের মধ্যেই এখন রেখে দেবো। বুঝতে পারছো, এখানে আছে মাছ রেখে দেবো, একটু বাজার থেকে এনেছি। আর এখানে এনেছি একটু মাংস, এইগুলো কি আজকে রাখবো। তেমন কিছু নেই ফ্রিজে, ঠিক আছে। আর এদিকে পাখিমাকে বারণ করেছিলাম গাছ থেকে বেগুন তুলতে, ও বেগুন তুলে ফ্রিজে রেখেছে, গাছের বেগুন। ভাবো তাহলে, বরফ জমে গেছে খালি ফ্রিজ থেকে থেকে। বাটির পর বাটি রাখবো, কারণ এটা এই ঢাকনাটা একদমই এর না, ঢাকনাটা এর না। কোথায় কি রাখবো বন্ধুরা একদমই আমার কোনো আইডিয়া নেই, ফার্স্ট টাইম ফ্রিজ ব্যবহার করছি। ঠিক আছে, দেখো তোমরা একটু ভিডিওটা দেখো, এখানে কি ব্যাগে বেঁধে গেছে, একটু বেঁধে গেছে। এই দেখো বললাম না, এই গাছের থেকে বেগুন তুলে নিয়ে এসেছি, তুলে ফ্রিজে ভরে রেখেছে। তাই ভাবো, আর এদিকে আগে সবজি টবজি ছিল সেগুলো কি রাখা হয়েছে। দেখো এটা একটু বেঁধেই থাকে, পুরোটা খুলে দেয় দরজাটা। এই দেখো কামরাঙ্গা ভীষণ ভালো খায় পাখিমা, তো কামরাঙ্গা নিয়ে এসেছি। এগুলো কিভাবে রাখি, কেরিতেই থাক, এখানে রেখে দিই। এখনো কোনো রান্না বাটি রাখছি না। শাকগুলো কত প্যাকেট ভরতে, দেখো কত সুন্দর সুন্দর কুলেখাড়া শাক এনেছি। এত সুন্দর শাক আমি ভাবতে পারি। মাত্র 5 টাকা করে আটি নিয়েছে, 2 আটি 10 টাকা নিয়েছে। খুব সুন্দর শাক, শাক দেখে লোক সামলাতে পারি, জানো তো। তো আগে তো আনতাম আমার হ্যাপির জন্য, আমার হ্যাপির তো নেই, কি বলবো, মানে আবার চলে এসছে কারেন্ট। শাকটা একটু পলিথিনটা একটু ছোট ছোট হয়ে গেছে, এইভাবেই রেখে দিই। জানি না, আনারসটা প্যাকেট ছাড়াই রাখছি। এখন আর কাটবো না, রাত্রে সকালে কাটবো। কুমড়ো রাখলে তো ফ্রিজে নষ্ট, মানে জল হয়ে যাবে।
5 মতো আম এনেছি, এগুলো ওখানে রাখা যাবে না, এগুলো এখানে রাখি। যা সবজিপাতি আছে না ধরবে না, বক্সটা বাইরে বের করে নিই, রাখার খুব অসুবিধা হয়ে যাচ্ছে, এগুলো রাখতেই হবে। উচ্ছে, পটল, দেখো আমরা এনেছি। তোমরা একটু জানিও ফার্স্ট টাইম ফ্রিজে কোথায় কি রাখছি, ভুল হলে একটু জানিয়ে দিও, ঠিক আছে? কোথায় কি রাখলে সুবিধা হয়, আমার কিন্তু একদম জানা নেই, রাখার দরকার রাখছি। ভেন্ডি এনেছি, ভেন্ডিগুলোকে ঢুকিয়ে দিচ্ছি ভেতরে। দেখো আমরা টক খাওয়ার জন্য, এই যে আমরা টক নয়, এটা মাখা খাওয়ার জন্য মেয়ের জন্য নিয়ে এসেছি। আলুগুলো খুব ঢুকিয়ে দেবো। এখন একটু আলু টালু রেখে কুমড়োটা রান্না করবো। কুমড়োটা আর ফ্রিজে রাখবো না, কারণ কুমড়োটা রাখলে হয়তো কুমড়োটা জল হয়ে যাবে, ভালো লাগবে না। লঙ্কা রেখে দিই এখানে, কুমড়ো আলু নিয়ে যাচ্ছে এখন, ঠিক আছে? এখানে যা যা আছে যেমন আছে তেমন থাক। তো বন্ধুরা, ফ্রিজে কোথায় কি সামানপাত্রী মানে সবজিপাতি রাখতে হয় আমার কিন্তু একদমই জানা নেই, তো নিজের ইচ্ছা মতন আমি ঢুকিয়ে দিলাম। তো তোমাদের যে যে জানো কোথায় কি রাখতে হয় একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর 183 লিটার, ঠিক আছে, মানে 2 লিটার নেই, তো 2 লিটারের জায়গা তো কমে গেছে, ওই যে যেটাই। আর তোমরা কিন্তু জানিও ফ্রিজের কালারটা কেমন হয়েছে, আমার কাছে কিন্তু বেশ সুন্দর লাগছে, সবাই পছন্দ করেছে, খুব ভালো কালার হয়েছে। যারা যারা কি দেখেছে ফ্রিজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ফার্স্ট টাইম ফ্রিজ ব্যবহার করছি। যাক বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেখাচ্ছে আমার নতুন একটি ভিডিওর সঙ্গে। তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।